হ্যালো স্টুডেন্টস, দেববাণী শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়াইজ যে নতুন সিলেবাস হয়েছে সেটা অনেকেই জানতে চেয়েছো। তো তোমাদের জন্য আজকে এই সিলেবাসটা নিয়ে আসা হয়েছে। দেখো, এবারের সিলেবাসে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এবার 40 নাম্বার করে সেমিস্টার হবে, তোমরা জানো, যেটা একাদশ শ্রেণী থেকেই শুরু হবে। তো ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা একটু লক্ষ্য করো। এখানে দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে সংস্কৃত সাহিত্য অর্থাৎ লিটারেচার, যেখানে রয়েছে গদ্য, পদ্য এবং নাটক অর্থাৎ দৃশ্যকাব্য। এই টোটালটার মধ্যে রয়েছে 15 নম্বর, গদ্য 5, পদ্য 5 এবং নাটকে 5। কী গদ্য রয়েছে এবছরের জন্য, মানে ফার্স্ট সেমিস্টারের জন্য? উপমন্যু কথা। পদ্যর নাম হলো বর্ষা বর্ণনাম এবং নাটক হলো কৃপণকাবালি। আর সেকেন্ড পার্টে অর্থাৎ ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাসে, এটা যদি দুটো ভাগ করি, ব্যাকরণ ও সাহিত্য, ব্যাকরণে রয়েছে 15 নম্বর এবং সাহিত্যে রয়েছে 10 নম্বর। ব্যাকরণে কি কি রয়েছে? ফার্স্ট সেমিস্টারে সন্ধি রয়েছে, দুটো সন্ধিই রয়েছে, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি 3, ব্যঞ্জন সন্ধি 3। আর রয়েছে শব্দরূপ ও ধাতুরূপ, শব্দরূপে 3 এবং ধাতুরূপে 3, আর প্রত্যয়। এই গেল টোটাল ব্যাকরণের পার্টটা, যেখানে রয়েছে 15 নম্বর। আর এই পার্ট 2তেই রয়েছে সাহিত্যের ইতিহাস, যেখানে 10 নাম্বার রয়েছে। কি রয়েছে তার মধ্যে? বৈদিক সাহিত্যের ইতিহাস রয়েছে, বাল্মীকির রামায়ণ রয়েছে এবং গল্প সাহিত্য রয়েছে। গল্প সাহিত্যের মধ্যে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাসুরি সাগর। তো এই গেল তোমাদের সিলেবাস ফার্স্ট সেমিস্টারের। তোমরা এই সিলেবাস সংক্রান্ত বা তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলোর সমাধান করার।